প্রিয় ভাইরা, আজকে আমরা জানব নামাজে হাত কোথায় বাঁধবো এবং কিভাবে বাঁধবো হাদিসের আলোকে। এই মর্মে আমরা তিরমিজি শরীফের 252 নম্বর হাদিসে পাই, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুনা ফায়াখুযু শিমালাহু বিয়ামিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইমামতি করতেন এবং দাঁড়ানো অবস্থায় নিজের ডান হাতকে বাম হাত দ্বারা ধরতেন। এক্ষেত্রে আমরা পেলাম বাম হাতকে ডান হাত দ্বারা ধরা। এই মর্মে বুখারী শরীফের 740 নম্বর হাদিস, ক্বালা কানান নাসু ইউমারুনা আইয়াদা'আর রাজুলুল ইয়াদাল ইয়ুমনা আলা জিরাহিল ইউসরা ফিস সালাত। নবীজির যুগে সাহাবাদেরকে নির্দেশ দেয়া হতো নামাজে প্রত্যেকে ডান হাত বাম হাতের বাহুর উপরে যেন রাখে। এই মর্মে আমরা আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসে আমরা পাই, ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা যাহরি কাফিহিল ইউসরা ওয়া রুসলি আস-সাঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে রাখতেন বাম হাতের উপরে, এমন ভাবে রাখতেন ডান হাত বাম হাতের তালু পিঠের উপরে থাকতো। ওয়া রুসগি কবজি আস-সাঈদি। আমরা যদি কবজির উপরের আমল করি তাহলে আমাদের তিরমিজি শরীফের 252 নম্বর হাদিস উপরও আমল হয়ে যাচ্ছে যে বাম হাতের উপর ডান হাত রাখলাম। বুখারী শরীফের হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে যে আমার হাত বাহুর উপরে আছে। আর কবজির হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে যে আমার হাত কবজির উপর। একই সাথে তিন হাদিসের উপরই আমল হয়ে যাচ্ছে। এটার নামই হানাফি ফিকহ। আর এই জন্যই আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি। তো পাইলাম আমরা হাত কোথায় বাঁধবো, কিন্তু নাভির নিচে বাঁধবো না উপরে বাঁধবো। এই ক্ষেত্রে মুসন্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিস, ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা শিমালিহি ফিস সালাত। আমি দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত বাম হাতের উপরে রাখছে নামাজের মধ্যে নাভির নিচে। এই ক্ষেত্রে মুসন্নাফ ইবনে আবি শাইবার 3960 নম্বর হাদিস ইব্রাহিম নাখঈ থেকে বর্ণিত, ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররাতি ফিস সালাত। তিনি তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন নাভির নিচে। এক্ষেত্রে আমরা এই হাদিস দ্বারা বুঝি যে আখির পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ডান হাতকে নাভির নিচে রাখতেন। এই ক্ষেত্রে আরো আশ্চর্য একটা বর্ণনা, সেটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবং ইসহাক ইবনে রাহওয়াই রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হলেন ইমাম বুখারীর উস্তাদ। ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। তিনি বলেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস, যে নাভির নিচে হাত বাঁধার হাদিসটা অনেক বেশি শক্তিশালী। ওয়া আকরাবু ইলা তাআত, এবং আল্লাহ তাআলার নিকট বেশি বিনয় প্রকাশ করে বলে আমার কাছে মনে হয়। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই রাহমাতুল্লাহি আলাইহির কথা। আর আমরাও এই কারণেই নাভির নিচে হাত বাঁধাকে অনুসরণ করি, এটা একটু বিনয়ী মনে হয়। আপনিও চাইলে একদিন দুই দিন ট্রাই করে দেখতে পারেন। আপনার কাছে হয়তো মনে হতে পারে যে নাভির উপরে বুকে হাত বাঁধার থেকে নাভির নিচে হাত বাঁধাটা বেশি বিনয়ী। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।